ভাববাদী যিশাইও তার বইতে বলেছেন, যে বছর রাজা উশিয় মারা যান সেই বছর তিনি প্রভুকে তার সিংহাসনে বসে থাকতে দেখেন সরাবগণের সাথে। তারপর 8 পদে তাকে সম্পূর্ণরূপে পরিবর্তন করার পর তিনি যা দেখেছিলেন, তিনি একজন সরাবগণ দেখতে পেলেন। তাহার হস্তে একখানি জ্বলন্ত অঙ্গার ছিল। তিনি যজ্ঞবেদীর উপর হইতে চিমটা দ্বারা তাহা লইয়াছিলেন এবং তা দিয়ে তার মুখ স্পর্শ করল। তার ঠোঁটে জ্বলন্ত কয়লা। তাহলে ওকে পুড়িয়ে ফেলছে? না, কেবল তার পাপই পুড়ে গেছে। এখানে উল্লিখিত এই কয়লা কেবলমাত্র পবিত্র করার ক্ষমতা রাখে এবং কারো জীবন ধ্বংস করার ক্ষমতা রাখে না। দেখো, ইহা তোমার ওষ্ঠাধর স্পর্শ করিয়াছে, তোমার অপরাধ ঘুচিয়া গেল ও তোমার পাপের প্রায়শ্চিত্ত হইল। তারপর এই অভিজ্ঞতার পর সে যিশাইয়া 6:8 পরে আমি প্রভুর রব শুনিতে পাইলাম। তিনি বলিলেন, আমি কাহাকে পাঠাইব? আমাদের পক্ষে কে যাইবে? আমি কহিলাম, এই আমি, আমাকে পাঠাও। ঈশ্বরের সাথে এই অভিজ্ঞতা লাভের পরই আমার এই লক্ষ্য অর্জন করতে পারি। এই শুদ্ধিকরণের সন্ধান করুন আর আপনি ঈশ্বরের কণ্ঠস্বর শুনতে পাবেন। আসুন প্রার্থনা করি। পিতা, তোমাকে ধন্যবাদ, কারণ আপনি আমাদের শুদ্ধ করার জন্য যত্নশীল। তুমি একজন সরাবগণের কয়লা নিতে পাঠিয়েছিলে এবং যিশাইয়ের ঠোঁটে তা রেখেছিলে। আমাদের সাথেও তাই করো। আমাদের পবিত্র করো, যাতে আমরা তোমার যা ইচ্ছা তাই করতে পারি। যিশুর নামে, আমেন।